জগন্নাথের নিত্য সেবার আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তা আজকের ব্লগটা একটুখানি বেলা থেকে শুরু হচ্ছে। জগন্নাথের সকালের মঙ্গলা ভোগ, বাল্যভোগ সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছে। এখন স্নান শৃঙ্গার করাবো, সেটা দর্শন করাবো, আর দুপুরের ভোগ হবে সেটারও দর্শন করবেন। আর মেনলি আজকের ব্লগে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের রথের কাজ কত দূর এগোলো, কেননা রথের আর এক মাসও বাকি নেই। আজকে 9 তারিখ হয়ে গেল জুনের, সামনের মাসের প্রথম সপ্তাহেই রথ। তো সে কারণে আমাদের রথের কাজ কত দূর এগোচ্ছে এবং কীভাবে আমরা করছি সমস্ত কিছু আপনাদেরকে দর্শন করাবো। তো এখন স্নান শৃঙ্গার করিয়ে নিই, তারপর ভোগ লাগিয়ে নিই, ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে তারপর আমরা রথের কাজ শুরু করি। মানে আমাদের রথের কাজ করার সময় হচ্ছে সেটা, কেননা এছাড়া বাকি সময়টাতে সেবা থাকে। তো যখন জগন্নাথকে আমরা শয়নে দিই, বিশ্রামে দিই, তারপরের থেকে আমরা রথের সমস্ত কাজ শুরু করি। তো চলুন আজকের ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, খুব মজা হবে। আর আপনারা যদি বাড়িতে এরকম রথ বানিয়ে নিজের প্রভুকে রথযাত্রা করাতে চান, সেক্ষেত্রেও আপনাদের সুবিধা হবে। রথ কিভাবে বাড়িতে তৈরি করছি আমরা সেটা যখন আপনারা দেখবেন। তো চলুন শেষ পর্যন্ত ব্লগটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। চলুন শুরু করছি ব্লগটা। রাধে রাধে। তো আমাদের জগন্নাথের স্নান হয়ে গেল, এই যে, আর এখন শৃঙ্গার হবে। তা শৃঙ্গার সম্পূর্ণ করে নিই, তারপরে আপনাদের দর্শন করাচ্ছি, আর জগন্নাথের চন্দন শৃঙ্গারও দর্শন করাচ্ছি। তো এখানে কাকা তো বোন এসেছিল রথের কাজ করার জন্য, আর এসে দেখে আমি শৃঙ্গার করছি, তো ও আমার সাথে ভিডিও করতে একটুখানি হেল্প করছে। আর এই জন্য ও মানে বুঝতে পারছে না যে আমি এভাবে ক্যামেরা চালিয়ে কী করছি, ও দেখেনি কোনো দিনও, তো তার জন্য একটুখানি দেখছে। আমিও তখন শৃঙ্গার করাচ্ছিলাম, তো তখন আমিও দেখিনি, পরে এডিটের সময় দেখছি যে ও মাঝে মধ্যে জুম করছে, ক্যামেরা নড়াচ্ছে, মানে ও চেষ্টা করছে ভিডিওটা করা ঠিকঠাক করে। তো এখানে বেশি জুম করে দিয়েছে, তা তখন আসলে বুঝিনি, পরে দেখছি এডিটের সময় যে এভাবে জুম করে দিয়েছিল। যাই হোক, ও চেষ্টা করছে, এটাই অনেক বড়। আর ও এসে মানে রথের কাজে প্রতিবারই আমাদের প্রচুর হেল্প করবে, একদম সকাল সকাল চলে আসে। আর কিছু ড্রয়িং করার থাকলে ও রং টং দিয়ে খুব সুন্দর করে সব কিছু করে দেয়। আপনাদেরকে দেখাবো যখন ও একটুখানি কাজ টাজ করবে রথের, তখন আপনাদেরকে দেখাবো। তো এখানেও আমি যেভাবে শৃঙ্গার করছি, ও সেভাবে ক্যামেরাটাকে এদিক ওদিক করার চেষ্টা করছে, লাইট চেঞ্জ করার চেষ্টা করছে। দেখছি রাধে রাধে। তো এই যে রথ, আপনারা ভাবছেন যে রথটা এভাবে হেলে আছে কেন, তা এটাকে আমরা ধুয়েছিলাম। মানে প্রথমে তো যেদিন বের করেছিলাম সেদিন ধোয়া হয়েছিল, আবার এই যে ওপরে যে দেখছেন আপনারা এই মানে চূড়ার যে স্ট্রাকচারটা, সেটা করার পরে নিচে রথের নিচে মানে এই যে জায়গাটাতে যেখানে
আমাদের জগন্নাথ গোপালরা বসবে, তো সেখানে একটুখানি মানে সেই গুঁড়াগুলো পড়েছিল, গুঁড়োগুলো তো একটু নোংরা হয়ে গেছিলো, তো তার জন্য আজকে আবার ধুয়ে এভাবে বাইরে শুকাতে দেওয়া আছে। আর এদিকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রথটা একদম আমার হাইটের হয়েছে, প্রতিবারই তাই হয়। প্রথমবার যেবার হয়েছিল সেবার খালি একটুখানি ছোট হয়েছিল, অল্প একটু ছোট হয়েছিল, কিন্তু তারপরের বার থেকে আমার হাইটেরই হয়। আর গুরুদেব বাবা বলেছেন যে প্রতিবারই রথটাকে অল্প অল্প করে বড় করতে, আশপাশগুলো একটুখানি চওড়া করতে, তো আমরা সেই হিসেবে প্রতিবার অল্প অল্প করে 1-2 ইঞ্চ করে বড় করার চেষ্টা করি। এখন জগন্নাথের কৃপায় জগন্নাথ যেভাবে যাবে আরও বড় হবে। তো এখন ঘরে যাই, চলুন আপনাদের সেবা দর্শন করাই। রাধে রাধে। তো আজকের প্রসাদ দর্শন করুন। এখানে অন্ন, আজকে বেশি কিছু হয়নি, 2 রকম রসা হয়েছে। এদিকে পটল টমেটো দিয়ে পোস্ত হয়েছে, আর এদিকে হচ্ছে ধোকা আলু দিয়ে রসা হয়েছে। রাধে রাধে। আর এদিকে আরতি হয়েছে। তো প্রসাদ দর্শন করুন। এখন জগন্নাথকে বিশ্রামে দেব, তারপরে রথের কাজে লেগে পড়ব। দেখাচ্ছি আপনাদেরকে সমস্ত কিছু রথের। জগন্নাথের সন্ধ্যার প্রসাদ দর্শন করে নিন। তো 2-3 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয়ে একদম একটা মেঘলা ওয়েদার, তাই মেঘলা ওয়েদারে ফুচকা বেশ ভালোই লাগে, তাই জগন্নাথ আজকে ফুচকা তৈরি করালো। আর ভোগ হয়ে গেছে, আর এখন ফটাফট প্রসাদ পেয়ে আমরা, সন্ধ্যা আরতি সম্পন্ন হয়ে গেছে, এখন ফটাফট প্রসাদ পেয়ে আমরা রথের কাজ করতে যাব। চলুন। এখনো আরো 20টার ওপরে বানাতে হবে চাকা। বেশি মোটা হবে, 2টা ভালো। এগুলা সাদা দিয়ে ঢাকতে হবে, তারপরে এই সাইড দিয়ে সাদা লাগাতে হবে এখান দিয়ে, নাহলে এগুলা এরকম হয়ে থাকবে। এই 2টা লাগাই নিবি, তো লাগাই নেবে ভেতরের দিকে আমার পিস বোটে সাদা লাগানোর দরকার নেই, সামনের দিকটা ছোটো চাকা হয়ে কেন সামনে এক পাশে রং করবি, সামনের দিকটা সাদা লাগা। এটা 4টা, এগুলো ঢেকে দেবো। 6টা, 8টা, 10, 13, 14, 16টা। 16টা তো এখনো আরও 20টা লাগবে চাকা, এখানে আরও 6টা। তারপরে গুনলাম। দেখতে থাকুন পুরো ব্লগটা শেষ পর্যন্ত। আপনারা দেখলেন আমাদের রথের কাজ আজকে কত দূর হলো, আর এখনও তো অনেক কাজ রয়েছে। প্রতি বছর যেমন এতদিনে অনেকটাই কাজ এগিয়ে যায়, তবে এবার কেন জানি না একটুখানি দেরিতে হচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি করতে হবে। আর এরপরে রথের রং করাও আছে, রথের রঙও এখনও হয়নি। তো রং করার জন্য প্রতি বছর মামা আসে, মামা বলে যে মামাই নিজে রং করবে। তো এবারও আসবে মামা, একাদশীতে বা তার আগেই আসবে।
তা এখন আমরা রং ছাড়া আর বাকি যেগুলো কাজ করার আছে সেগুলো করছি টুকটাক। বারান্দার ফিনিশিংগুলো মা এখন করছে, তারপরে চূড়ার কাজটা একটুখানি হয়ে রয়েছে, চাকাগুলো আজকে তৈরি করছিলাম দেখলেনই আপনারা, আর কালার করা বাকি আছে এখনও। তা এই তো, আর এর পরের এই ব্লগে আপনারা এতটুকু দেখলেন, বেশি দেখাতে পারলাম না। এর পরের ব্লগে আপনাদেরকে কয়েকদিনের পর পর আপডেট দেবো রথের কীভাবে হচ্ছে না হচ্ছে, তখন অন্য কিছু না দেখে শুধু রথের ব্যাপারগুলোই আপনাদের দেখাবো। এখন জগন্নাথের সেবাও হয়ে গেছে, রাত্রের শয়ন দেবো, তার আগে আপনাদের একটুখানি প্রসাদ দর্শন করিয়ে দিই। যখন এত রাত অবধি ব্লগটাকে কন্টিনিউ করলাম, তা প্রসাদ আপনাদের দর্শন করাচ্ছি। এখানে প্রসাদে হচ্ছে লুচি, এদিকে পটল পোস্ত রয়েছে, এদিকে রয়েছে ধোকা, যেগুলো দুপুরে ছিল যেই দুটো রসা, সেটাই রাত্রের তোলা ছিল পারস করে, আর এদিকে আম আর জল। তো এটাই আজকের জগন্নাথের রাত্রের ভোগ সেবা। এখন আমরা প্রসাদ পাবো। আজকের মতো কাজ এখানেই বিশ্রাম, আবার আগামীকাল থেকে শুরু হবে। চেষ্টা করব কালকে বা পরশু থেকে আরেকটা ব্লগ শুরু করা রথের কাজের ওপরে বিশেষ করে, তা আপনারা অবশ্যই দেখবেন। আর কিভাবে আমরা রথের কাজ করছি না করছি, কিভাবে রথ পালন করব, সে সমস্ত কিছু আগে দেখতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসে। আর এই ভিডিওটা কেমন লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। শুভরাত্রি, রাধে রাধে।